এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন অরিয়েন্ট কোম্পানির 9 ওয়াটের এলইডি বাল্ব আছে। এই ধরনের যে গ্যারান্টিযুক্ত এলইডি বাল্বগুলো থাকে, এলইডি বাল্বের ভিতরে এই ধরনের ডাইভার সার্কিট লাগানো থাকে, প্লাস ওপরে এখানে দেখতে পাচ্ছেন একটা এমসিবিসিবি লাগানো আছে। এই ধরনের এমসিবিসিবি প্যানেল একটা লাগানো থাকে। অনেক সময় কি হয়, এইখানে যে ডাইভার সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই ডাইভার সার্কিটটা এমনভাবে খারাপ হয়ে যায়, রিপেয়ারিং করা অসম্ভব হয়ে পড়ে। সেই কারণে, কেননা রিপেয়ারিং করলেও অনেক সময় কি হয়, রিপেয়ারিং করতে যেয়ে অনেক খরচা এসে যায়, বা এই ড্রাইভার সার্কিটগুলো মার্কেট থেকে কিনতে গেলে, মার্কেট থেকে যে ড্রাইভার সার্কিটগুলো কিনতে পাওয়া যায়, সেই মার্কেট থেকে ওই ড্রাইভার সার্কিটগুলো কিনে নিয়ে আসার পরও দেখা যায় অনেক সময় বেশি দিন করে যায় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। বা এই ধরনের যে এমসিপিসিবি প্যানেলগুলো, এই এমসিপিসিবি প্যানেলগুলো মার্কেট থেকে কিনে লাগানোর পর দেখা যায় বেশি দিন করে যায় না, অল্প দিনেই নষ্ট হয়ে যায়। টোটাল মিলিয়ে দেখা যায় অনেকটাই খরচা এসে যায়। আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো, কোনো রকম ড্রাইভার সার্কিট ছাড়া বা এই ধরনের এমসিপিসিবি প্যানেল কোনো রকম লাগবে না। এই ধরনের ড্রাইভার সার্কিট বা এমসিপিসিবি প্যানেল ছাড়াই আপনারা এই ধরনের এলইডি বাল্বগুলোকে ব্যবহার করতে পারবেন। বা এমন একটা আমি সিস্টেম দেখিয়ে দেবো, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। মিনিমাম 6 থেকে 7 বছর আপনারা ব্যবহার করতে পারবেন এই এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করার পর। আমি আপনাদেরকে এবার স্টেপ বাই স্টেপ সিস্টেম দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই কাজটা করবেন নিজেরা নিজেদের বাসা বাড়িতে। এইখানে আমি এলইডি বাল্বটাকে প্রথমে খুলে নেব। এখানে টোটাল ভিতরে যে ড্রাইভার সার্কিট থাকে বা এমসিবিসিবি প্যানেল থাকে, টোটাল আমি খুলে নিয়েছি। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে এবার আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই জায়গায় দেখতে পাচ্ছেন এইখানে আমি একটা ফুটো করে নিয়েছি, একটা হোল্ড করে নিয়েছি। এই ধরনের একটা ফুটো বা হোল্ড করে নেবেন স্ক্যাপার দিয়ে বা ড্রিল মেশিন দিয়ে। আমি স্ক্যাপার দিয়ে করেছি, এই ধরনের স্ক্যাপার দিয়ে আপনারা করে নিতে পারবেন। এইখানে একটা হোল্ড করে নেওয়ার পর যে কাজটা করতে হবে আপনাদেরকে, এখানে আপনাদেরকে প্রথমে ডিফিউজারটা খুলে নিলাম, দেখতে পেলেন। এরপর যে কাজটা করতে হবে, এখানে যে হিটসিঙ্ক প্লেটটা আছে, হিটসিঙ্ক প্লেটটাকে খুলে নিতে হবে। হিটসিঙ্ক প্লেটটাকে আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা দীর্ঘদিন এই এলইডি বাল্বটাকে ব্যবহার করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে আলফা ডিওবি প্যানেল অনেকগুলোই আছে। আমি মার্কেট থেকে যখন কিনি প্রায় 50 পিস, 60 পিস, 100 পিস করে কিনে নিই, কেননা এই ডিওবি প্যানেলগুলো খুব ভালো লংজিভিটি হয়, প্লাস হচ্ছে লাইটও ভালো লাইট থাকে, লাইটের কোনো রকম অসুবিধা হয় না। এখানে আমি একটা ডিওবি প্যানেল নিলাম। এই ডিওবি প্যানেলটাকে আমি এখানে লাগিয়ে নেব। আপনাদের কাছে যদি এই ধরনের পেস্ট থাকে, হিটসিং পেস্ট, তাহলে খুবই ভালো জিনিস। হিটসিং পেস্ট যদি না থাকে, আমি একদম সিম্পল একটা সিস্টেম দেখিয়ে দেবো। কেননা অনেক সময় বাসাবাড়িতে এই কাজগুলো করার সময় এই ধরনের হিটসিং পেস্ট থাকে না, বা কোথা থেকে কিনা হবে বা কোন মার্কেটে পাওয়া যাবে, সেই মার্কেটে যাওয়াটাও, বা মার্কেটের সন্ধান পাওয়া গেলেও বা দোকানের সন্ধান পাওয়া গেলেও অনেক সময় কি হয়, সেই দোকানে যাওয়া সম্ভব হয়ে পড়ে না। সেই হিসেবে আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো যেটা আপনারা আপনাদের বাসা বাড়িতেই পেয়ে যাবেন। ফেভিকুইক যে আটাগুলো থাকে, যে কোনো ফেভিকুইক আটা, যে কোনো ফেভিকুইক আটা আমার কাছে একটা বড় আছে, আমি বড় দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে। যদি ছোটো 5 টাকা দামের ফেভিকুইক যে আটাগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়, সেই ফেভিকুইক আটা দিয়েও আপনারা এই কাজটা করতে পারবেন। তো এই জায়গাটা হালকা হালকা করে আমি ফেভিকুইক আটা দিয়ে নেব। এইখানে হালকা করে 2 জায়গায় বা 3 জায়গায়, তো বেশি দেবেন না, হালকা করে দিয়ে নেবেন। তো এইভাবে আমি দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এইখানে আমি ডিওবি প্যানেলটাকে লাগাবো। তো ডিওবি প্যানেলটা লাগানোর পরও অনেক সময় কী হয়, ডিওবি প্যানেল লাগানোর পর কিছুদিন করে জ্বালানোর পর আবার দেখা যায় ডিওবি প্যানেলটা নষ্ট হয়ে যাচ্ছে বা এলইডি বাল্বটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। মেন সিস্টেম আমি ওই সিস্টেমটাই দেখিয়ে দেবো আপনাদেরকে, কীভাবে এই ডিওবি প্যানেল লাগানোর পরও দীর্ঘদিন ব্যবহার করবেন, মিনিমাম 6 থেকে 7 বছর ব্যবহার করবেন কীভাবে। এইখানে আমি সুন্দরভাবে লাগিয়ে নিলাম। তো লাগিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে, কেন সঙ্গে সঙ্গে ফেভিকুইক আটাটা লাগে না। কিছুক্ষণ ওয়েট করব, ওয়েট করার পর এই ফেভিকুইক আটাটা লেগে যাবে। এবার যে কাজটা করতে হবে আপনাদেরকে, এইখানে দেখুন, এই ডিওবি প্যানেলটা লাগানোর জন্য কোনো রকম ড্রাইভার সার্কিট আমি লাগাইনি, বা ড্রাইভার সার্কিট কোনো রকম লাগে না। সরাসরি B22 ক্যাপ থেকে আমি দুটো তার বার করেছি, দেখতে পাচ্ছেন। এই দুটো তারকে আমি সরাসরি ডিওবি প্যানেলের সাথে সংযুক্ত করব।
সংযুক্ত করার পর আমি আপনাদেরকে মেন টিক্সটা আমি দেখিয়ে দেবো। ফ্যানের যে ক্যাপাসিটারগুলো থাকে, এই ফ্যানের ক্যাপাসিটার আমি লাগাবো। এই ফ্যানের ক্যাপাসিটার দিয়ে আপনারা 5 থেকে 6 বছর এই এলইডি বাল্বগুলো ব্যবহার করতে পারবেন। কেননা এখানে যে ডিওবি প্যানেলটা আমি লাগাচ্ছি, এই ডিওবি প্যানেলটাকে ফুল প্রোটেকশন করবে, সহজে নষ্ট হতে দেবে না। এইখানে যখন আমি সরাসরি এখানে যে B22 ক্যাপ থেকে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আমি এখানে সরাসরি দিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। কেন আমি প্রথমে ফ্যান ক্যাপাসিটার লাগিয়ে তারপরে এই কানেকশানটা করতে পারতাম, কেন আপনাদেরকে বোঝানোর জন্য আমি প্রথমে এইখানে যে তার দুটো আছে ওই তার দুটো আমি কানেকশানটা করে নেবো। এখানে দেখুন N আর L লেখা আছে, কোনো রকম এর নিউট্রাল ফেজ নেই, আপনারা যেদিকে খুশি লাগাতে পারবেন, এতে করে কোনো রকম অসুবিধা হবে না। এখানে ফেভিকুইক আটাটা মোটামুটি ভালোভাবে লেগে গেছে। এবার এইখানে আমি সোল্ডারিং করে নেবো। এখানে সুন্দরভাবে এখানে সোল্ডারিং করে নিচ্ছি। দুটো তারকে আপনারা সোল্ডারিং করে নেবেন। সোল্ডারিং করে নেওয়ার পর আপনাদেরকে এলইডি বাল্বটাকে আমি জ্বালিয়ে দেখাবো। তারপরে আমি ফ্যান ক্যাপাসিটার কিভাবে আপনারা কানেকশন করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে আমি সরাসরি দুটো তারকে আমি এখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এখানে এলইডি বাল্বটাকে এবার জ্বালিয়ে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে বা ডিওবি প্যানেলটা জ্বলছে কি জ্বলছে না। তারপর আপনাদেরকে দেখিয়ে দেবো ফ্যান ক্যাপাসিটার কিভাবে কানেকশন করবো। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এখানে এবার ফ্যান ক্যাপাসিটারটা কানেকশানটা আমি করে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন দুটো তার সরাসরি আমি B22 ক্যাপ থেকে সরাসরি ডিওবি প্যানেলে আমি লাগিয়ে নিয়েছি। এইখানের মধ্যে যে কোনো একটা তারকে আমি এখানে কেটে নেব। এইখানে একটা তারকে আমি সরাসরি এখানে কেটে নেব। কেটে নেওয়ার পর এইখানে দেখুন এইখানে দুটো তারকে আমি ভালো করে ছিলে নেব, যাতে করে এই কাজটা করতে কোনো রকম আমাদের সমস্যা না হয়। এখানে ভালো করে ছিলে নেওয়ার পর এইখানে যে ফ্যান ক্যাপাসিটারটা নিয়েছি, এই ফ্যান ক্যাপাসিটারটা সিরিজ কানেকশান করব। এখানে আমি একটা তারের সাথে সিরিজ কানেকশান করব। এইখানে যে আমি হোলটা করেছিলাম, এই হোলটার ভেতর দিয়ে আমি এখানে তার দুটোকে প্রবেশ করিয়ে নেব। তার দুটোকে প্রবেশ করে নেওয়ার পর এইখানে দেখুন এইখানে যে দুটো তার এখানে আমি ছিলেছিলাম, এই দুটো তারকে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেব, বা আপনারা পেঁচিয়ে নিতেও পারেন। পেঁচিয়ে নিলেও কোনো রকম সমস্যা হবে না। লক্ষ্য রাখবেন যাতে করে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না হয়। লুজ কন্ট্যাক্ট যদি হয় তাহলে কিন্তু অনেক রকমের সমস্যা হতে পারে। তার জন্য আপনাদেরকে বলবো ভালো করে যখন পেঁচিয়ে নেবেন, যদি সোল্ডারিং করে নেন তাহলে তো কোনো ব্যাপার নয়, আর যদি সোল্ডারিং না করেন যদি পেঁচিয়ে নেন তাহলে ভালো করে পেঁচাবেন। কেন লুজ কন্ট্যাক্ট হলে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। তার জন্য আপনাদেরকে বলবো ভালো করে পেঁচিয়ে নেবেন। এবার আমি এখানে সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। তো সোল্ডারিং করে নিলে কী হবে, কোনো রকম লুজ কন্ট্যাক্টের সম্ভাবনা থাকবে না। তো আমি এই জায়গাগুলোকে ভালো করে পেস্ট লাগিয়ে নেব। যাতে করে সোল্ডারিংটা কুইকভাবে সোল্ডারিং হয়। এখানে সিরিজ কানেকশান করছি। এই কানেকশানটা করে দেওয়ার পরও আপনাদেরকে আমি একবার দেখিয়ে দেবো, যাতে করে এই কানেকশানটা আপনাদের করতে কোনো রকম অসুবিধে না হয়। তবে এই জায়গাটায় যে জায়গাটা আমি সোল্ডারিং করছি, এই জায়গাটা সোল্ডারিং করার পর এখানে ভালো করে কভার করে নিতে হবে, যাতে করে কোনো রকম বডির সাথে টাচ না হয়। এখানে দেখুন একটা তারকে আমি সোল্ডারিং করে নিলাম সুন্দরভাবে। এইভাবে আমি আরেকটা যে তার আছে এই তারটাকেও সোল্ডারিং করে নেব। তবে এইখানে যদি পেঁচান তারটা, তাহলে এখানে যে তারটা আছে তারটাকে একটু বড় রাখবেন, তাহলে পেঁচানোর সুবিধা হবে। আর যদি সোল্ডারিং করে নেন তাহলে তো কোনো অসুবিধা হবে না। এখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করে নেওয়ার পর এই জায়গায় আমি ভালো করে টেপ দিয়ে জড়িয়ে নেব, যাতে করে কোনো রকম বডির সাথে টাচ না হয়ে যায়। এইখানে আমি দুটো তারকেই ভালো করে বডির সাথে আমি এই তারের সাথে আমি কভার করে নেব, যাতে করে কোনো রকম বডির সাথে টাচ না হয়। দুটো তারকেই কভার করে নেবেন, এইভাবে টেপ দিয়ে দুটো তারকেই কভার করে নেবেন। কেননা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কাজ করতে গেলে যতটা সতর্কতার সাথে কাজ করবেন ততটাই ভালো। তার জন্য আপনাদেরকে বলে দেবো যে খুবই সাবধানের সাথে এই কাজগুলো করবেন, কেননা কোনো রকম এখানে তার কোনো রকম যেন বেরিয়ে না থাকে। এখানে আমি এই তারটাকেও ভালো করে কভার করে নেব। কভার করে নেওয়ার পর আপনাদেরকে আমি টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। যে কোনো এলইডি বাল্ব আপনারা এইভাবে ব্যবহার করতে পারবেন। এখানে আমি মোটামুটি ভালো করে কভার করে নিলাম। তবে এই জায়গাগুলো আপনারা স্লিপিং পাইপ দিয়ে নিতে পারেন, তাহলে আরও সুবিধা হয় টেপ দিয়ে আসছে। তো আমি আপাতত টেপ দিয়ে নিলাম। এবার আমি এই জায়গাটায়
আমি হিটসিঙ্ক প্লেটটাকে লাগিয়ে নিচ্ছি। হিটসিঙ্ক প্লেটটা লাগিয়ে নেওয়ার পর আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো। এখানে আমি ডিফিউজারটাকে লাগিয়ে নিচ্ছি। ডিফিউজারটাকে লাগিয়ে নেওয়ার পর এখানে ঠিক লক আছে একটা, তো ঠিক জায়গায় ঠিক লেগে গেলেই অটোমেটিক লেগে যাবে। তো এইভাবে ফ্যানের ক্যাপাসিটারটা যদি থাকে কোনো রকম অসুবিধে নেই। এইভাবে যদি আপনারা 5 থেকে 6 বছর একটা এলইডি বাল্বকে ব্যবহার করতে পারেন রিপেয়ারিং করার পর, এইভাবে যদি হোল্ডারে থাকে লাগানো, কোনো রকম সমস্যা নেই। এখানে আমি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এলইডি বাল্বটা কতটা লাইট হচ্ছে। দেখুন এখানে যতটা লাইট ছিল ততটাই লাইট থাকবে, জাস্ট এখানে ক্যাপাসিটারটা একটু ঝুলে থাকবে, এতে করে কোনো রকম অসুবিধা হবে না। মিনিমাম 5 থেকে 6 বছর আপনারা এই এলইডি বাল্বগুলোকে অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা দেখতে পারবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।